আমরা সকলেই একবারেই সাক্ষী যে ২৪-এর বিপ্লব ইসলামপন্থীদের বিপ্লব। রাম এবং বামেরা ইসলাম বিরোধী যারা, তারাই কিন্তু দেশ থেকে পালিয়েছে এবং তারা যারা দেশে আছে চুপ করে আছে। তো আল্লাহ তো এবার আমাদেরকে সুযোগটা দিলেন, আমরা কেন কাজে লাগাবো না? এই জন্য আমরা অবশ্যই ওলামাই কেরাম এবং ইসলামী সমমনা ইসলামপন্থী সকলে এবারই আমরা এক হয়ে যেতে চাই। সেটা আজ থেকে সিরিয়াসলি শুরু হয়ে যাক। ঐক্য আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ খুবই ভালোবাসেন আমাদের। আমরা যেন ভালোবাসার পাত্র হয়ে আল্লাহকে খুশি করতে পারি। এই জন্য এবারের ঐক্যটা হবে ইস্পাত কঠিন সীসা ডালা প্রাচীরের মতো। কথা বলেছেন কয়েকজন ভাই, ঐক্যে ফাটল ধরানোর জন্য এজেন্সি কাজ করে। আমরা কাউকে আর জায়গা দিতে চাই না। ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু ছাড় দেয়া দরকার, আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ ছাড় দেয়ার, কোরবানি দেয়ার মানসিকতা তৈরি করে দেয়। আমরা আন্তরিকভাবে এক হয়ে যেতে চাই। ঐক্য ব্যতীত আসলে রাষ্ট্রে ক্ষমতা যাওয়া অসম্ভব। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা কিন্তু এক হয়ে গেছে। যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে, বাকিরা কোথায় যাবে? তারা কিন্তু ওদের সাথে এক হবে। তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয়, তা আমরা বিচ্ছিন্ন থাকি, তাহলে তো আমরা 10 আসনও পাবো না। কারণ তারা আপনারা 201 আসন পাওয়ার পরও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন। আর সেই জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা, এটা দিবা স্বপ্ন। এই জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক, আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরজ। এটা আবশ্যক, এটা হওয়া লাগবেই। এটা না হলে আমরা কখনো ইসলামকে ক্ষমতায় নিতে পারবো না।